6000 আন্ডার 6000 বাজেটের মধ্যে এই NHK K5R ইজ দ্য বেস্ট হেলমেট। তোমরা এক্সট্রা ভাইজার যদি লাগিয়ে নাও, এর সাথে স্মোক ভাইজার বলো বা ইরিডিয়াম ভাইজার বলো, তো ওগুলো যদি তোমরা কালেকশন করে লাগিয়ে নাও তাহলে তো হেলমেটের লুকটাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফিরে এলাম আজ নতুন একটা ভিডিও নিয়ে। মাঝখানে কয়েকটা দিন গ্যাপ পড়লো, তবে আগে আমি একটা রিসেন্ট এই হেলমেটের আনবক্সিংয়ের ভিডিও আপলোড করেছি। যারা এখনও দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও, তাছাড়া আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার নতুন বাই করা প্রিমিয়াম হেলমেট NHK K5R, যেটা আমি আগের ভিডিওতে বলেছি এবং তোমরা সামনে দেখতে পাচ্ছ যে NHK K5R। এবং এটা NHK K5R বা NHK একটা ইন্দোনেশিয়ান ব্র্যান্ড, যেটা এই হেলমেট আমরা মোটোজিপি রেসিংয়েও ব্যবহৃত হতে দেখতে পাবো। এর আমি আজ একটা অনেস্টলি রিভিউ বা ওনারশিপ রিভিউ বলতে পারো, আমি কিছুদিন যাবত এটাকে ইউজ করার পরে আমি এর একটা রিভিউ তোমাদের সামনে নিয়ে এলাম। এর আগের ভিডিওতে আমি কিছুটা বলার চেষ্টা করেছি, তারপর আমি ভাবলাম একটা পার্টিকুলার ভিডিও নিয়ে আসা দরকার, তো সেটাই আজ আমি নিয়ে এসেছি তোমাদের কাছে। তো এটা ইউজ করার পর কেমন কি ফিল করছি, নিয়ে কি আমার অর্থিট হয়েছে, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা শেষ অবধি দেখবে, স্কিপ না করে। তো চলো প্রথম গাইজ বলি যে এটা ইন্দোনেশিয়ার একটা ব্র্যান্ড এবং NHK K5R এটা মডেল। এর MRP হচ্ছে 5799, 5800 টাকার মধ্যে এর MRP। তো একজরের থেকে একটু হয়তো দাম বেশি, বাট একজরের সাথে যদি কম্পেয়ার করে দেখা হয় যে একজর ব্র্যান্ডের হেলমেটটা তোমরা এর প্যাডিং একজরের ভালো, বাট একজর যখন তোমরা পরবে মাথায় তখন তোমরা অনেকটাই ভারী ফিল করবে এবং একজরের ওয়েটের থেকে একটু বেশি। তো ওয়েটের কথা যদি বলি, এই হেলমেটটার ওয়েট হচ্ছে 1500 গ্রাম এবং একজরের ওয়েট হচ্ছে 1600 গ্রাম। তো এর থেকে 100 গ্রাম বেশি এবং ওটা পরলে অনেকটাই হেভি ফিল হয়। এবং তোমরা দুটোকে যদি পাশাপাশি কম্পেয়ার করে দেখো, একজরের হেলমেট, একজর অ্যাপেক্স, একজরের সাধারণত যে কটা হেলমেট আছে, তো সেই প্রত্যেকটা হেলমেটই এর থেকে সাইজে অনেক বড়। ঠিক আছে, এর সাইজ তোমরা দেখতে পাবে অনেকটা কম্প্যাক্ট সাইজের মধ্যে আছে এবং স্পয়লারটাও অনেক লার্জ আছে। তো অনেকটাই একজরের থেকে বড়। বা তাছাড়া এমটি আছে, এমটির যে হেলমেটগুলো আছে, SMK আছে, তাদের থেকেও আমার মনে হলো যে এই হেলমেটটা বেটার হবে, তাই আমি নিয়েছি। তো তোমরা যারা এর সম্বন্ধে একটু নলেজ আছে, জানো এই NHK K5R এর সম্বন্ধে, তারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবে যে এটা NHK SMK বা এমটির থেকে ভালো কিনা। তবে এমটি থান্ডার 4, থান্ডার 3 এগুলো আছে, ওগুলো হাই বাজেটে চলে যাচ্ছে অনেক। যেমন LS2 আছে, তারপরে KYT আছে, এগুলো অনেক হাই রেঞ্জের মধ্যে যাচ্ছে, 7000, 8000 বা 10-15 হাজারের মধ্যে। তো বাজেটের মধ্যে আমার মনে হয় এটা বেস্ট, তাই আমি এটা বাই করেছি। তো 5799 এর MRP আছে এবং শপে গিয়ে তোমরা একটু করলে কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে, অবশ্যই আমিও পেয়েছি। তো তাছাড়া এর গ্রাফিক্স তুমি পাবে। এই হেলমেটের সবথেকে বড় ফায়দা এটাই যে এর তুমি নানা রকম গ্রাফিক্স পেয়ে যাবে। যারা গ্রাফিক্স চাইছো তারা তোমরা অনলাইনে সার্চ করলেও দেখতে পাবে প্রচুর গ্রাফিক্স আছে, প্রচুর ইউনিক গ্রাফিক্স আছে, যেটা দেখলেই তোমাদের পছন্দ হয়ে যাবে। এবং হেলমেটের যে শার্প লুক, অ্যারোডাইনামিক লুক, কম্প্যাক্ট অ্যারোডাইনামিক, তো আশা করছি তোমাদের একবার নজরেতেই পছন্দ হয়ে যাবে এই হেলমেটটা। এবং পরার সাথে সাথে তোমরা বুঝতে পারবে যে অন্যান্য হেলমেটগুলো পরা আর এই হেলমেটটাকে পরা কতটা এই হেলমেটটা কমফোর্টেবল। তো তাই আমি এটাকে চুজ করেছি। এবং লার্জ স্পয়লারের সাথে যে গ্রাফিক্সটা আছে সেটাকেও টেনে দেওয়া আছে, যেটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি। এবং ISI সার্টিফিকেশান আছে, ECE 22.06 আপডেটেড সার্টিফিকেশান আছে। তো সেফটির দিক দিয়ে তো কোনো কথাই হবে না। দ্বিতীয় কথা গাইজ, প্রিমিয়াম হেলমেটে যে ডাবল ডি রিং আছে, ডাবল ডি লক আছে, সেটাই হেলমেটে তোমরা দেখতে পেয়ে যাবে। সো খুবই সেফট, লকের দিকে সেফটি খুব, তো এটা নিয়েও কোনো কথা হবে না। তো সব কিছুই বলা যায় যে টপ নচ আছে। তো ভেন্টিলেশন আছে এখানে, ডাবল ভেন্টিলেশন আছে, ঠিক আছে। এর মাথার যেটা, এটাও ডবল ভেন্টিলেশন আছে। তো তোমরা নিজের মতো করে তোমরা এয়ার ইনটেক দিতে পারবে। এবং এখন তো শীতকাল, তো গরমকালে ইউজ করে আমাকে দেখতে হবে, যতদিন না গরমকাল আসছে ততদিন আমি বলতে পারবো না যে সামার টাইমে ইউজ করার ফায়দা কি হচ্ছে। এই এয়ার ইনটেকের ফলে কতটা আমি ঘাম থেকে কতটা দূরে থাকতে পারছি, কতটা ঘাম না হচ্ছে। তবে প্যাডিং, ওয়াশেবল প্যাডিং আছে।
তো সাধারণত প্রিমিয়াম হেলমেটে ওয়াশেবলই হয়, তবে আমার মতে বলে যে এক্সর নেওয়ার থেকে এটা নেওয়া খুবই বেটার হবে, কারণ লাইট ওয়েট আছে, কম্প্যাক্ট সাইজ আছে, অ্যারোডাইনামিক আছে, তো অনেক গ্রাফিক্স তোমরা পাবে। এক্সরের খুবই সামান্য গ্রাফিক্সের মধ্যে আসছে, বাট এতে তুমি প্রচুর পরিমাণে তোমরা গ্রাফিক্স পেয়ে যাবে, প্রচুর। অনলাইনে তোমরা সার্চ করলে প্রচুর গ্রাফিক্স পেয়ে যাবে, এবং অফলাইনে তোমরা যদি কলকাতার আশেপাশে হও তো কলকাতায় গিয়ে শপ আছে। আমি যেমন এটা নিয়েছি কলকাতা শ্যামবাজারে বাইকার্স নামে একটা শপ থেকে, তো এবং এছাড়াও আরও অনেক শপ আছে, সেখান থেকে তোমরা ভিজিট করে এর প্রাইস এবং গ্রাফিক্স সব কিছু চেক করতে পারো। তো তোমাদের যদি কিছু পছন্দ থাকে তোমরাও সেটা গিয়ে দেখাতে পারো, অনলাইন থেকে সিলেক্ট করে নিয়ে গিয়ে। অনলাইনে একটা হেলমেটওয়ালা বলে সাইট আছে, সেখান থেকেও তোমরা দেখতে পারো। তাছাড়া আর সেরকম কিছু বলার নেই। আমি রাইড করে দেখলাম, নয়েজ ক্যান্সেলেশনও খুব ভালো আছে, এটাও একটা পয়েন্ট। নয়েজ ক্যান্সেলেশনও খুব ভালো আছে, উইন্ড নয়েজ খুব একটা বেশি ফেস করতে হচ্ছে না। তবে দেখা যাক, আমি মোটামুটি এটাকে পরে আমি মোটামুটি 80+ বাইক চালিয়েছি, 100ও চালিয়েছি অল্প, খুব বেশি ডিফারেন্স, খুব বেশি নয়েজ আমি ফিল করিনি। তো আমার মতে বলে নয়েজের দিক থেকেও এটা পারফেক্ট হবে। তো অন্যান্য হেলমেট পরে তো খুব একটা রাইড করিনি, তো অন্যান্য হেলমেট কেমন হবে সেটা নয়েজের দিক থেকে সেটা আমি খুব একটা বলতে পারবো না। তবে আমার মতে বলে যে এই বাজেটের মধ্যে 6000 আন্ডার 6000 বাজেটের মধ্যে এই NHK K5R ইজ দ্য বেস্ট হেলমেট। তো তোমরা চোখ বন্ধ করে এই হেলমেটটা নিতে পারো, এবং গ্রাফিক্স তো অবশ্যই, আমি বারবার একই কথা বলছি যে গ্রাফিক্স তো অবশ্যই তোমরা ভালো ভালো পেয়ে যাবে। তো চলো, সেরকম বেশি কিছু আর বলবো না। আর একটা কথা, তোমরা এক্সট্রা ভাইজার যদি লাগিয়ে নাও এর সাথে, স্মোক ভাইজার বলো বা ইরিডিয়াম ভাইজার বলো, তো ওগুলো যদি তোমরা কালেকশন করে লাগিয়ে নাও তাহলে তো হেলমেটের লুকটাই নেক্সট লেভেল হয়ে যাবে। বাস, আর কিছু বলার নেই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, রিভিউ একটা এই হেলমেট যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা একটা লাইক দেবে ভিডিওটাতে, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর অন্যান্য ভিডিওগুলো আমার চ্যানেলে যা আছে, তোমরা যদি SP125 বাইক লাইক করে থাকো তাহলে তোমরা একটু সাপোর্ট করো, একটু চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, এবং ভিডিওগুলোকে একটু স্কিপ না করে শেষ অবধি দেখো। আমি আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো তোমাদের কাছে। তো চলো, আজকের মতো এখানে শেষ করছি, বাই বাই।